ওয়েলকাম টু প্রিয় স্টুডেন্টস, যারা 2025 সালে মাধ্যমিকের পরীক্ষা দিয়েছ তাদের অঙ্কের যে শর্ট কোশ্চেনগুলি রয়েছে সেগুলির উত্তর কি হবে সেটা নিয়ে আলোচনা করলাম। তো ভিডিওটিকে স্কিপ না করে লাস্ট অবধি দেখো এবং মিলিয়ে নাও কার কটি সঠিক হয়েছে। ওকে, তো এক এক করে আমি বলছি। দেখো, তোমাদের কোশ্চেনের কিন্তু প্রত্যেকের সিকোয়েন্স আলাদা আলাদা থাকে, তো যার যেটা সিকোয়েন্স রয়েছে সেই হিসেবে তোমরা মিলিয়ে নেবে। ওকে, তো চলো দেখো, প্রথম প্রশ্ন এখানে দেওয়ার আছে যে বার্ষিক X% সরল সুদের হারে ওয়াই টাকার জেড মাসের সুদ কত। ঠিক আছে, তো এক্ষেত্রে কিন্তু আনসার হবে এ। ঠিক আছে, এ হবে সঠিক আনসার। তারপরে দেওয়া আছে 2 নম্বর প্রশ্নে দেওয়া আছে A/B = B/5 হলে এ বি এর কত শতাংশ এর সমান হবে। তাহলে এটার উত্তর হবে অপশন নম্বর সি। ওকে, পরে দেখো 3 নম্বরে দেওয়া আছে ও কেন্দ্রীয় বৃত্তে এবি একটি ব্যাস এসি যা কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলে কোণ ও সিবি এর মান কত হবে। ঠিক আছে, এক্ষেত্রে উত্তর হবে অপশন নাম্বার বি। তারপর দেওয়া আছে 4 নম্বরে, দেখো একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সেক থিটা, 1 এবং ট্যান থিটা যদি থিটা নট ইকুয়াল টু 90 ডিগ্রি হয় ত্রিভুজটির বৃহত্তম কোণের মান কত। ঠিক আছে, তো এক্ষেত্রে বৃহত্তম কোণের মান কত হবে? বৃহত্তম কোণের মান হবে 90 ডিগ্রি। একটি লম্ব বৃত্তাকার চোঙ ও একটি অর্ধগোলকের ব্যাসার্ধ সমান এবং ওদের আয়তনও সমান হলে চোঙটির উচ্চতা অপেক্ষা অর্ধগোলকটির উচ্চতা কত শতাংশ বেশি? উত্তর হবে 50%। ওকে, মানে 50%। তারপর এখানে বলা আছে ঊর্ধ্বক্রমে সাজাও। ঠিক আছে, 27, 31, 46, 52, এক্স, y+2, 71, 79, 85, 90। রাশি তত্ত্বের মধ্যমা 64 হলে এক্স প্লাস ওয়াই এর মান কত। ঠিক আছে, এক্ষেত্রে সঠিক আনসার হবে 126। ঠিক আছে, তারপরে দেখো বিয়ে রয়েছে শূন্যস্থান পূরণ। ঠিক আছে, প্রথম প্রশ্ন দেওয়া রয়েছে একটি ব্যবসায় পিন্টু আমনের 1.5 গুণ টাকা দিয়েছিল এবং ডেভিড আমনের 2.5 গুণ টাকা দিয়েছিল। আমন পিন্টু ডেভিডের মূলধনের অনুপাত কত? ঠিক আছে, এক্ষেত্রে সঠিক উত্তর হবে 2:3:5। ঠিক আছে, যারা এটা করেছো সঠিক উত্তর। তারপর 2 নম্বরে কি বলা আছে, যদি এক্স ইন্টু 4 মাইনাস √3 সমান ওয়াই ইন্টু 4 প্লাস √3 সমান 1 হয় তাহলে x² প্লাস y² এর মান কত? এক্ষেত্রে সঠিক আনসার হবে 38/169। ঠিক আছে, যার উত্তর এটা এসেছে সঠিক। পরেরটি দেখো, একই তলে অবস্থিত দুটি বৃত্তের 3টি সাধারণ স্পর্শক হলে বৃত্ত দুটি পরস্পরকে কি করবে? বহিঃস্পর্শ করবে। কি বহিঃস্পর্শ করবে। ঠিক আছে, বহিঃস্পর্শ করবে। তারপর যদি sin² থিটা প্লাস 2x cos² থিটা সমান 1 হয় তাহলে এক্স এর মান কত? এক্ষেত্রে এক্স এর মান হবে 1/2। যাদের এটা এসেছে সঠিক। 5 নম্বরে দেখো আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন কত?
ঠিক আছে, তার আয়তন হবে পাই আর কিউব বাই 3, ঠিক আছে, পাই আর কিউব বাই 3। তারপরে 6 নম্বরে দেওয়া আছে কি পি প্লাস কিউ সংখ্যার গড় এক্স, এর মধ্যে পি সংখ্যক সংখ্যার গড় ওয়াই, অবশিষ্ট কিউ অবশিষ্ট কিউ সংখ্যক সংখ্যার গড় হবে কত? ঠিক আছে, এক্ষেত্রে সঠিক উত্তর হবে পি এক্স প্লাস কিউ এক্স মাইনাস পি ওয়াই, ঠিক আছে, ডিভাইডেড বাই কিউ। এটাই হবে উত্তর, যাদের এটা এসেছে সঠিক আনসার। তারপরে দেখো সত্য মিথ্যা রয়েছে। সত্য মিথ্যা প্রথমটা দেখো কি বলা আছে, একটি যৌথ ব্যবসায় দুই বন্ধুর মধ্যে একজন XYZ টাকা ওয়াই মাসের জন্য এবং অপরজন Y² Z টাকা এক্স মাসের জন্য নিয়োজিত করে। চুক্তির শেষে তাদের লাভ্যাংশের অনুপাত হবে X:Y। এটা মিথ্যা হবে, ঠিক আছে, এটা মিথ্যা। তারপরেরটা দেখো 6x² প্লাস এক্স প্লাস কে সমান সমান 0 সমীকরণের বীজদ্বয়ের বর্গের সমষ্টি 2/25/36 হলে কে এর মান 12, এটাও মিথ্যা হবে। তারপরেরটা 3 নম্বরটা দেখো এবিসি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, কোণ এডিবি সমান সমান x ডিগ্রি এবং কোণ এবিডি সমান সমান y ডিগ্রি হলে কোণ বিসিডি এর মান কত হবে? বিসিডি এর মান হবে x প্লাস ওয়াই ডিগ্রি। এটা সঠিক, ঠিক আছে, এটা হবে সত্য। তারপরে 0 ডিগ্রি গ্রেটার দেন থিটা গ্রেটার দেন 90 ডিগ্রি হলে সাইন থিটা গ্রেটার দেন সাইন স্কোয়ার থিটা হবে, এটা হবে মিথ্যা। তারপর দেওয়া আছে কি শঙ্কুর আয়তন এক্স, ভূমির ক্ষেত্রফল ওয়াই এবং উচ্চতা জেড হলে y/yz এর মান x/yz এর মান 3 হবে, এটা মিথ্যা, ঠিক আছে। তারপরে হচ্ছে সংখ্যাগুরু সংখ্যাগুরুর মান সমান সমান 2 ইন্টু মধ্যমা মাইনাস 3 যৌগিক গড়, এটাও মিথ্যা। তো এই হচ্ছে তোমাদের সমাধান। তো কারো যদি কোনো রকম কনফিউশন থাকে, ঠিক আছে, কোনো কোশ্চেনে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। দেখো এক্ষেত্রে তোমাদের কোনো কোশ্চেনের যদি সমাধান চাই তাহলে আমাকে কমেন্ট করবে, আমি সমাধান করে দিব শর্ট কোশ্চেনগুলোর, ওকে। আর শর্ট কোশ্চেন ছাড়াও যদি বড় কোশ্চেনের যদি সমাধান চাও তাহলে অবশ্যই কমেন্ট করবে। কোশ্চেন মোটামুটি ভালোই হয়েছে। দেখো তোমাদের আমি উপপাদ্য যে কমন দিয়েছিলাম, আমার ভিডিও দেখে নিবে, টোটাল 3টি উপপাদ্য কমন দিয়েছিলাম, তার মধ্যে 2টো উপপাদ্যই এসেছে, ঠিক আছে। এই উপপাদ্যটা আমি করিয়েছিলাম, শুধু কমন দিয়েছি 3টি, এটা শুধু করিয়েছিলাম, এটাই চলে এসেছে। এরপরে সম্পাদ্য 2টা টাইপ করেছিলাম, রুটের এবং ত্রিভুজের অন্তবৃত্ত, ঠিক আছে, তো দুটোই চলে এসেছে। তো যারা আমার ভিডিওটি দেখুনি কমনের সাথে মিলিয়ে নেবে, যে কমন দিয়েছিলাম সেখান থেকে কিন্তু কোশ্চেন চলে এসেছে। তো এবারে যারা অর্থাৎ 2026-এ যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবে, এবং যারা 2025 সালে মাধ্যমিক দিয়েছ তাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই তোমাদের পরবর্তী যে ভাই রয়েছে যারা 2026 সালে মাধ্যমিক দেবে তাদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী পরীক্ষাগুলো ভালো দাও।
সবাইকে ভালো পরীক্ষা দেওয়ার শুভকামনা রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।